হেলদি, মানে যেহেতু কর্ন আছে এটা সত্যি ভীষণ একটা হেলদি খাবার। তো খুব ভেজিটেবল না দিলেও চলে, স্কিপ করতে পারো ভেজিটেবল। যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না তারা সেটাও না দিতে পারো, এমনি অন্য সবজি দিয়ে তখন বানিয়ে নেবে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গানে আড্ডায়। আমি শিল্পী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম, স্পন্দনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমরা এবার ব্রেকফাস্ট করব। আজকে বানাবো একটা চটপটা টাইপের পরোটা, তো ভাবলাম সেটাই তোমাদেরকে একটু দেখাই। কালকে রাতেই কর্নটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওটা একটু ফ্রিজ থেকে বার করে নিই। আচ্ছা, কর্ন দিয়ে? হ্যাঁ, কর্ন দিয়ে বানাবো হচ্ছে একটু চটপটা টাইপের একটা পরোটা বানিয়ে নেবো, সাথে একটু রায়তা করে নেবো। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তাহলে চলো কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি একবার একটু দেখে নিই। পরোটাটা বানানোর জন্য মূলত সুইট কর্ন লাগে, কিন্তু সুইট কর্ন তো সকলের বাড়িতে থাকে না, ইভেন আমার কাছেও আজকে নেই। আমি নর্মালি যেরকম ভুট্টা হয়, আগেও বলেছিলাম যে এখানকার ভুট্টা খেতে ভীষণ ভালো, আর এই সিজনে ভুট্টাগুলো খুব মিষ্টিও হচ্ছে। তা আমি ভাবলাম যে এই ভুট্টা দিয়ে, ভুট্টাটা এমনি ছাড়িয়ে নিয়েছি দেখো, আর যখন সিদ্ধ করেছি তখন একটু নুন আর চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে বয়েল করে কালকে রাত্রিবেলায় আমি রেখে দিয়েছিলাম ছাড়িয়ে। গরম গরম ছাড়াতে সুবিধা হয় আর কি, রেখে দিলে ছাড়াতে ভুট্টা একটু কষ্ট হয়, ওই জন্য রাত্রিবেলায় এটা আমি সেরে রেখেছি। আর তার সাথে সকালবেলা এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, একটা গাজরও না, অর্ধেকটা গাজর একটু গ্রেট করে নিয়েছি, অল্প একটু ধনেপাতা কুচি, লঙ্কা কুচোনো, আদা কুচোনো। যারা পেঁয়াজ রসুন পরোটায় খেতে পছন্দ করো না তারা নাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই পরোটাটা ভীষণ হেলদি, মানে যেহেতু কর্ন আছে এটা সত্যি ভীষণ একটা হেলদি খাবার। তো খুব ভেজিটেবল না দিলেও চলে, স্কিপ করতে পারো ভেজিটেবল। যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না তারা সেটাও না দিতে পারো, এমনি অন্য সবজি দিয়ে তখন বানিয়ে নেবে। প্রথমে আমি ভুট্টাটাকে একটা মিক্সিং বোলে দিয়ে, খুব বেশি মিহি পেস্ট হবে না, কিন্তু একবার একটু ঘুরিয়ে নেব। আচ্ছা, কর্নটা আমি পেস্ট করে নিয়েছি, খুব একটা বেশি মিহি করিনি, এরকম একটু রেখেছি। এরপরে এর মধ্যে আমি এই সমস্ত কিছুগুলোকে দিয়ে দেব। ধনে পাতাটা আগে এটা মেখে নিই, তারপর দেবো। দিলাম পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স, আমচুর পাউডার, ধনে পাতাটা সব দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। এবারে পরোটার জন্য ডোটা তৈরি করে নেব। প্রথমে এক বাটি আটা নিয়ে নিলাম, এর সাথে বড় চামচের 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা চাইলে পরোটাটা পুরো ময়দাতেও বানাতে পারো, কিন্তু আমি সবসময় আটার খেতে একটু বেশি পছন্দ করি। বাইরে গেলে তো আর আটার পরোটা ওইভাবে পাওয়া যায় না, হয়তো কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আমি ওই জন্য আটার ভাগটা বেশি রেখেছি, ময়দাটা কম। এর মধ্যে একটু জোয়ান দিয়ে দেবো, হাতে ভালো করে ঘষে নিয়ে। তার সাথে দেব পরিমাণ মতো লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি একটু ধনে পাতা কুচোনো। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এমনি নর্মাল জলে আটাটা মেখে নেব। পরোটাটা যাতে একটু দেখতে ভালো লাগে সেই জন্য একটু সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। খুব শক্তও না খুব নরমও না, রুটি বানানোর জন্য যেরকম দরকার সেরকমভাবেই ডোটা তৈরি করে নেব। ডোটা আমার একেবারে রেডি হয়ে গেছে, এবার 10 মিনিট মতো এটাকে চাপা দিয়ে রেখে দেবো।
এবারে আমি এটা রুটির মতন গড়ে নেব। প্রথমে রুটির মতো পাতলা পাতলা করেই বেলে নিয়েছি। এরপরে কর্নের পুরটা দিয়ে দেবো। ত্রিভুজের মতো আমি পুরটা দিয়েছি। এবার পরোটাটাও সেইভাবেই মুড়ে নেব। সামান্য একটু হাতে জল নিয়ে একটু চেপে দেবো। ব্রেকফাস্ট আমাদের একেবারে রেডি। এরপরে ঝটপট খাবার পালা। তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আমি তাড়াতাড়িতে রায়তা বানিয়ে নিয়েছি। এটার সাথে কোনো ঝাল জাতীয় আচার বা তোমরা যারা চাইবে একটু আলু ভাজা যাই হোক সেটা দিয়েই ভালো লাগবে। শুধু পরোটাটা খেতেও ভীষণ ভালো হয়। তাহলে চলো আজকের মতো এতটুকু।